এই মুহূর্তে চলে যাব সাভারে, সেখানে রয়েছেন প্রতিনিধি শাহেদুল। তিনি জানাবেন সেখানকার জ্বালানি তেল পাম্পগুলোর পরিস্থিতি। শাহেদ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার এলাকার জ্বালানি তেল পাম্পগুলোর সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ আসিফা। আমি এই মুহূর্তে আছি সাভার থানা বাস স্ট্যান্ড এলাকার একটি পাম্পে, যে পাম্পটির নাম হচ্ছে তাহসিন ফিলিং স্টেশন। এখানে যে খবরটি আপনি জানতে চাচ্ছেন আসিফা, সেটি কিন্তু কোনো সুখবর নেই। এখানে কিন্তু এখনো দীর্ঘ লাইন ধরে কিন্তু পরিবহন ব্যবহারকারীরা তেল সরবরাহ নিচ্ছে। তারা কিন্তু সরবরাহিত তেলের যে অংশ পাচ্ছে সেটি নিয়ে কিন্তু তারা সন্তুষ্ট নয়। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে যে তেল যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুসারে ফিলিং স্টেশনগুলোতে তেল না পাওয়াতে তারা কিন্তু প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এখানে আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখনো কিন্তু এই মুহূর্তে এই পাম্প স্টেশনের দীর্ঘ তেলের সারি রয়েছে, যারা তেল নেওয়ার জন্য অপেক্ষমান আছে। কখনো কখনো কিন্তু এই সারি দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকা জুড়েও আমরা দেখতে পেয়েছি। সাভার একটি শিল্পাঞ্চল এরিয়া, যেখানে তেল চাহিদা কিন্তু প্রচুর রয়েছে। এখানে কিন্তু অনেক হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি এখানে রয়েছে। বিশেষ করে মোটর বাইক ও প্রাইভেট কার চালকরা কিন্তু অক্টেন ও পেট্রোলের উপরে যেতে, যে লাইনটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা সকাল থেকে দেখেছি এই ধরনের লাইন ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হবে এমন খবর প্রতিদিনই দেখা যায়। আর এটি মূলত পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে ঘটছে বলে স্টেশনের যে দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি। এই সমস্যার সমাধান হতে পারে এ বিষয়ে তারা সুনির্দিষ্ট কোনো কিছু কিন্তু আমাকে এখনো বলতে পারেনি। তারা বলছে যে পরিমাণ তাদের চাহিদা রয়েছে তাদেরকে একটি ফিক্সড করে দেওয়া হয়, যাতে তেল সরবরাহকারী এখান থেকে যে তেলগুলো তারা পাচ্ছে তার উপরেই কিন্তু তারা তেল দিয়ে থাকে। তো তারা একটা নির্দিষ্ট দিন পর্যন্ত কিন্তু এই তেল দিয়ে থাকে, যাতে তাদের একদিনে কিন্তু তেলগুলো শেষ হয়। পরবর্তীতে তেল না পায় কিন্তু আর দেয় না। আমরা যে ফিলিং স্টেশনগুলো দেখেছি সেখানগুলো কিন্তু অনেক ফিলিং স্টেশনে লেখা আছে অকটেন নেই, পেট্রোল নেই। তারা ঘুরে ঘুরে কিছু কিছু ফিলিং স্টেশনে দেওয়া হয়, সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এই তেলগুলো দেওয়া হয়। তো আপনাকে আরেকটা জিনিস বলতে চাই যে তারা কিন্তু একটা নির্দিষ্ট দিন 7 দিনের জন্য এই তেলগুলো পেয়ে থাকে। একদিনে কিন্তু এই তেলগুলো তারা দিয়ে শেষ করে দেয়। পরবর্তী তেল না পাওয়াতে কিন্তু এই পরিবহন ব্যবহারকারীরা কিন্তু ভোগান্তি পাম্পে পাম্পে ঘুরছে। তারা কিন্তু ঘন্টা তাদের ব্যয় হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন কাজ করতে পারছে না। এই থেকে কিন্তু খুব সঞ্চার হচ্ছে, নানা রকম বাক বিতর্কিত হচ্ছে, নানা রকম ঝগড়াঝাটি সৃষ্টি হচ্ছে। তো তারা আশা করছে যে অবিলম্বে এই শাহেদ, আপনাকে ধন্যবাদ।